যে মানুষ বন্দে মাতরম লিখে জাতির আত্মা গড়ে দিয়েছেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আজ লোকসভায় বঙ্কিম দা বলা হলো এবং যিনি বললেন তিনি দেশের প্রধানমন্ত্রী। বঙ্কিম দা কা এই ভাব সূত্র, এটা সাধারণ ভুল উচ্চারণ নয়, এটা বাংলার প্রতি সেই চিরপরিচিত উপেক্ষা। যখন বঙ্কিমচন্দ্র বঙ্কিম দা হয়ে যান তখন এটা সংস্কৃতির অবমাননা হয়ে ওঠে। আর এত বড় ভুলের পরেও সেই হাসি মুখে বক্তৃতা, যেন বাংলার ইতিহাস তাদের কাছে শুধুই রাজনৈতিক হাতিয়ার। কিন্তু বাংলা ভুলে যায় না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে আমাদের ইতিহাস, আমাদের অহংকার। যে আমাদের গর্বকে আঘাত করবে, বাংলার গর্জন তাকে উত্তর দেবে। জাগো বাঙালি জাগো। আর কতদিন এইভাবে অপমানিত হব? আজ পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আবেগ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করলেন। অন্য সাংসদরা যখন চুপচাপ ছিলেন, তৃণমূল সাংসদরা রে রে করে উঠল। তখন উনি বললেন, বঙ্কিম বাবু, আমি জানি না উনি এটা ভুল করে বলেছেন না নিছকই বাঙালি জাতিকে হো করার জন্যই দেশের প্রধানমন্ত্রী এই কথাটুকু বললেন। আর কতভাবে বাঙালি জাতিকে অপমান করবেন? বাঙালি জাতিকে আর কতভাবে বাঙালি মনীষীদের অপমান করবেন? বাঙালি মনীষীদের অপমান করা মানে বাঙালি জাতিকে অপমান করা। মনীষীদের বঙ্কিমচন্দ্রকে অপমান করা মানে বিশ্বের ভারতবর্ষের অন্য মনীষীদের অপমান করা। তাই নরেন্দ্র মোদীর কথা শুনে মনে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর নরেন্দ্র মোদী একই চায়ের দোকানে বসে গল্প আড্ডা করে বলছেন, বঙ্কিমদা মানে খুব পাড়ার ছেলে। বঙ্কিমদার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্কে এতটাই মনে করছে যে সমবয়সী থেকে 2-1 বছরের বড় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চায়ের দোকানে বসে উনি বলছেন বঙ্কিমদা। তাই বলি, অনেক হয়েছে বাঙালি জাতিকে নিয়ে, আর নয়। আপনারা কোনো সময় রবীন্দ্রনাথকে হো করছেন, রবীন্দ্রনাথকে অপমানিত করেছেন, কোনো সময় রামমোহন রায়কে অপমানিত করেছেন, আবার বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন এই আপনারা। এরপরে খুব বাঙালি জাতি জাগবে না? বলুন তো, ভারতবর্ষের মধ্যে কোনো একটা জাতির নাম বলুন, সেই জাতিটা পাঁচটা নোবেল ভারতবর্ষকে এনে দিয়েছে। গোটা বিশ্বে ভারতবর্ষের মান কিন্তু এই বাঙালি জাতি উড়িয়েছে। বাঙালি জাতি ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের মান বিশ্বের মাঝারে নিয়ে গিয়েছে। আমরা যদি বাংলা ভাষায় কথা বলি, আমরা যদি বাংলা ভাষায়, উত্তরপ্রদেশে বাংলা ভাষায়, ত্রিপুরাতে বাংলা ভাষায়, আসামে বাংলা ভাষায়, রাজস্থানে বা বিভিন্ন জায়গায়, দিল্লিতে কথা বলি, আমরা কিন্তু হয়ে যাব বাংলাদেশি। আর নয়, এবার থামুন। বাঙালি জাতি জাগছে, বাঙালি জাতি জাগছে। বাঙালি জাতিকে নিয়ে আর নয়, আমাদের মনীষীদের আমরা ঈশ্বরের মতন শ্রদ্ধা করি। তাই বলি, বাঙালি জাতিকে নিয়ে কোনো কথা নয়, বাঙালি মনীষীদের অপমান করবেন না। অনুরোধ করছি, রাজনীতি থাক রাজনীতির জায়গায়, মনীষী থাকুক মনীষীদের জায়গায়। জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ থেকে।